সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব এফ.ডব্লিউ. টেলরের দুটো বিষয় সম্পর্কে। একটি হলো টেলরের ফাংশনাল ফরম্যানশিপ থিওরি, অর্থাৎ টেলর ম্যানেজমেন্ট বলতে কি বুঝিয়েছেন। দুই, এই ম্যানেজমেন্ট বা ফাংশনাল ফরম্যানশিপ হওয়ার জন্য কি কি কোয়ালিটি বা গুণ থাকতে হবে তার সম্পর্কে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ফরম্যানশিপ মানে সুপারভাইজার। টেলর 8 ধরনের ফাংশনাল ফরম্যানশিপের কথা বলেছেন বা 8 জন স্পেশালাইজড সুপারভাইজারের কথা বলেছেন, 4 জন প্ল্যানিং এর ক্ষেত্রে এবং 4 জন এক্সিকিউশনের ক্ষেত্রে। টেলর বলছেন যে একজন কর্মীর পেছনে 8 জন সুপারভাইজার থাকবে, 4 জন প্ল্যানিং এবং 4 জন প্ল্যানিং এক্সিকিউশন করবে। তো আমরা দেখে নেই যে 4 জন প্ল্যানিং সুপারভাইজার কারা কারা। টেলর একে প্ল্যানিং বসও বলেছেন। প্ল্যানিং বসেস কে কে? তিনি বলছেন যে প্রথম হচ্ছে রুট ক্লার্ক। এর কাজ কি? কাজে নিরীক্ষণ করা, কাজ সমীক্ষা করা এবং সর্বোৎকৃষ্টভাবে সেই কাজ করার পন্থা নির্ণয় করা। 2 নম্বর হচ্ছে ইনস্ট্রাকশন কার্ড ক্লার্ক, কাজের বিবরণী এবং নকশা পরীক্ষা করা। 3 হচ্ছে টাইম ক্লার্ক, বেতন ও লিখিত প্রতিবেদন প্রস্তুত করেন ইনি। 4 নম্বর হচ্ছে ডিসিপ্লিনারেশন, ইনিকে কর্মী ও পরিদর্শকদের মধ্যে বিরোধ পর্যালোচনা করেন ও কর্মী নিয়োগ এবং ছাঁটাই তিনি করে থাকেন। এবার আমরা দেখব 4 জন এক্সিকিউশন যে বসেস থাকবেন তারা কে কে হবেন। এক হচ্ছে গ্যাং বস। এর দায়িত্ব হলো, এই গ্যাং বসের দায়িত্ব হলো কাজ নিশ্চিত করা ও কর্মীদের নির্দেশ প্রদান করা, সংগঠনকে গতিশীল রাখা। 2 নম্বর হচ্ছে স্পিড বস। অনুমোদিত কাজটি যথাসময়ে সম্পূর্ণ হয়েছে কিনা তা এই স্পিড বস দেখে থাকেন। 3 নম্বর হচ্ছে দ্য ইন্সপেক্টর। তিনি সঠিক মান অনুযায়ী উৎপাদন সামগ্রী হয়েছে কিনা তা কিন্তু বিশ্লেষণ করেন। 4 নম্বর হচ্ছে রিপেয়ার বস। যন্ত্রপাতি মেরামত, পরিচ্ছন্ন ও যন্ত্রাদির সুরক্ষার দায়িত্বে এই রিপেয়ার বস থাকেন। তাহলে আমরা দেখে নিলাম যে তিনি ফাংশনাল ফরম্যানশিপ বলতে কি বুঝিয়েছেন। এগুলো কিন্তু ইউজিসি নেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে আমাদের দেখতে হবে তিনি কিন্তু ফরম্যানের, একজন গুড ফরম্যানের নটি কোয়ালিটির কথা বলেছেন, যে একজন ভালো সুপারভাইজারের নটি কোয়ালিটি থাকতে হবে। সেই নটি কোয়ালিটি কি কি? শিক্ষা থাকতে হবে। 2, স্পেশাল অর টেকনিক্যাল নলেজ। ম্যানুয়াল ডেক্সটেরিটি অ্যান্ড স্ট্রেংথ, তাকে দক্ষ ও শক্তিশালী হতে হবে। 4 নম্বর হচ্ছে ট্যাক্ট, তাকে কৌশল জানতে হবে। 5, তার এনার্জি থাকতে হবে, এনার্জি। 6 হচ্ছে গ্রিট, তাকে জেদি হতে হবে। 7, অনেস্টি থাকবে তার মধ্যে। 8, জাজমেন্ট থাকবে। 9 হচ্ছে গুড হেলথ তার থাকতে হবে। এটি হচ্ছে একজন গুড ফরম্যানের নটি কোয়ালিটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.